রকম নারকেলের দুধ ছাড়া বানালাম বাড়িতে আজকে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। আমি 500 গ্রাম মতো বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার এগুলোকে কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেব। বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ভালো করে চপ করে নিয়েছি কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর তার সঙ্গে আমি পাশে আরেকটা পেস্ট বানাবো, যেটার জন্য নিয়েছি কাজু আর পোস্ত। এখানে তোমরা চাইলে সাদা সর্ষে বা কালো সর্ষে ইউজ করতে পারো, আমি সেটা দিচ্ছি না। আমি নর্মালি পোস্ত আর কাজুটা দিয়েই এটা রান্নাটা করছি। যেহেতু এটা নারকেল ছাড়া হবে, তাই আমরা এখানে পোস্ত আর কাজু বাদাম, আর তোমরা চাইলে এখানে পাউডার দুধও গুলিয়ে দিতে পারো। কড়াই গরম করে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখানটা খুলে দাও। এগুলো খুব কড়া করে ভেজে তুলে নিয়েছি। আর এই বড় চিংড়ির না দেখবে একটা দাঁড় থাকে পা মতো, তো ওগুলো আগে আমরা কখনোই রান্নায় দিতাম না। তবে ইউটিউবে একটা ভিডিওতে দেখেছি যে ওই পাইপের মতো যেগুলো থাকে ওগুলোও না রান্না হয়। তো আজকে আমি সেগুলোকে রেখে দিয়েছি, বড় বড় দেখে যেগুলো ভেঙে ভেঙে টুকরো করে নিয়েছি, ওগুলোকে আমি আজকে মাছটার সাথেই রান্না করব। তাই ওগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তেল যেটা রয়েছে সেই তেলে আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা দিয়ে নিয়েছি। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 1 স্পুন মতোই দিচ্ছি, আর হলুদ দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব বেটে রাখা কাজু আর পোস্তটা। এবার এই মশলাটাকে দিয়ে আর একটু ভালো করে কষাবো। এই সময় তোমরা চাইলে একটুখানি গরুর দুধ কিংবা পাউডার দুধ উষ্ণ গরম জলে গুলিয়ে এতে অ্যাড করতে পারো, তাতে টেস্টটা আরও ভালো হবে। আমাদের বাড়িতে এই দুধ দিলে কেউ পছন্দ করে না, তাই সেটা আমি দিচ্ছি না। কাজু বাদাম আর পোস্তই দিয়েছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর এটা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার আমি এতে সামান্য পরিমাণ জল দেব, যতটা মাছটা সিদ্ধ হওয়ার জন্য লাগবে। এবার ঝোলটাকে ভালো করে একটুখানি ঢেকে ফুটিয়ে নেব, তারপর একে একে মাছটাকে দেব।
মাছগুলো দিয়ে দিলাম একে একে। এবার ভালো করে ঢাকা দিয়ে মিনিট 15 মতো ফুটিয়ে নেব। মাছগুলো ভেতর থেকে ভালোভাবে তাহলে সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি।